এমন একটা শহরের শপথ খাইলেন যে শহরের মধ্যে বরকত রয়েছে, যে শহরের মধ্যে রহমত রয়েছে। এমন একটা শহর সারা পৃথিবীর মধ্যে এত উন্নত হলে কিভাবে? এত শ্রেষ্ঠত্ব ঘোষণা করলেন কে? কি কারণে শ্রেষ্ঠত্ব হল? মক্কাতুল মুকাররমা, বাইতুল্লাহ শরীফ যেখানে অবস্থিত, এই কাবা ঘর যেখানে অবস্থিত, মাকামে মাহমুদ যেখানে, হযরত আসওয়াদ যেখানে, জমজম কূপ যেখানে, এত উন্নত শহর মক্কা ছাড়া আর পৃথিবীর মধ্যে এমন কোন জায়গা আছে নাকি? আছে? কোথাও নাই। তাহলে এই শহরটাকে আল্লাহ রাব্বুল আলামিন শপথ খাইলেন কোন শহরে? মক্কার শপথ খাইলেন। কোথাকার? হাজাল বালাদিল আমিন। হাজাল বালাদিল আমিন শহর কি? মক্কা শহর। আমি একটা শান্তির শহরে শপথ খাইলেন। এর কারণটা হলো এই শহরের মধ্যে নবী করিম শিরোমণি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই শহরটাকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ শহর হিসেবে ঘোষণা করলেন কে? আল্লাহ পাক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মভূমি কোথায়? মক্কায়। যার জন্মগ্রহণ হয়েছে মক্কা 570 খ্রিস্টাব্দে। কয় বংশের মধ্যে সর্বশ্রেষ্ঠ বংশ ছিল? সেই বংশের মধ্যে আমার রাসূল জন্মগ্রহণ করেছেন। জন্মগ্রহণ করার কারণে, এই দেশে আসার কারণে মক্কা শহরকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ শহর হিসেবে ঘোষণা করলেন। বলেন সুবহানাল্লাহ। এমন একটা শহর, শান্তির শহর, মহব্বতের শহর, ভালোবাসার শহর। সে শহরের নাম কি? মক্কাতুল মুকাররমা। যেখানে গেলে কি হয়? আপনার সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এমন একটা শহরের শপথ করলেন, শান্তিময় শহরের শপথ আল্লাহ রাব্বুল আলামিন। মক্কা কোরআন কারিমে বাক্কা বলা হয়েছে। কি বলা হয়েছে? বাক্কা বলা হচ্ছে। বাক্কা বা বাদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মক্কা করলেন। কারণ হাবিবের নাম হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম কি রয়েছে? মিম রয়েছে। মুহাম্মাদের কি রয়েছে? মিম রয়েছে। মক্কার প্রথম হরফটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কত ভালোবাসেন। যে মক্কা নগরে জন্মগ্রহণ করলেন সেই শহরের নামের প্রথম হরফটা হলো মিম। রাসূলের প্রথম হরফটা হলো মিম। কত বড় সুন্দর মিলিয়ে দিয়েছেন কে? আল্লাহ পাক। কত রাসূলকে ভালোবাসেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাতাও ওয়া হুদাল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। সারা পৃথিবীর মধ্যে প্রথম ঘরের নাম কি? প্রথম ঘর কাবা ঘর। এই কাবা ঘর আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ঘর সৃষ্টি করলেন। আল্লাহ পাক এই মক্কা নগরকে আরেকটা নাম বলেছেন উম্মুল কুরা। কি নাম? উম্মুল কুরা। উম্মুন শব্দের অর্থ কিন্তু মা। কি? মায়ের শহর। আমার রাসূলকে বলেছে উম্মে নবী। বলেন সুবহানাল্লাহ। দেন কত বড় মিল রয়েছে। মক্কা শহরকে আল্লাহ বললেন উম্মুল কুরা, আমার রাসূলকে বলে উম্মে নবী। উম্মে নবী অনেকে আবার ব্যাখ্যা করে যে উম্মে শব্দের অর্থ নিরক্ষর। বলেন নাউযুবিল্লাহ। এমন একটা ওয়ার্ড আল্লাহ পাক এখানে ইউজ করলেন। উম্মে নবী দ্বারা কি নিরক্ষর নয়। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং রাসূলের যিনি শিক্ষক, সে কখন নিরক্ষর হতে পারে? সে নিরক্ষর হতে পারে? স্বয়ং আল্লাহর যা শিক্ষক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামা বুইসতু মুআল্লামান, আমি এই জমিনের মধ্যে শিক্ষক হিসেবে আগমন করেছি। বলেন সুবহানাল্লাহ। রাসূল নিজে বললেন, আমি শিক্ষক হিসেবে আগমন করেছি।
আর তুমি কোথাকার ভক্ত বলছো? তুমি নিরক্ষর। মুখের ভাষা ঠিক করতে হবে। এমন ওয়ার্ড, এমন শব্দ যেন ভাবতে মুখ থেকে বের না হয়, যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান যেন কি না হয়, ক্ষুণ্ণ না হয়, এমন একটা ওয়ার্ড আমাদেরকে ইউজ করতে হবে। এই উপমহাদেশের মধ্যে বিভিন্ন তাফসীর, বিভিন্ন হাদিসের অনুবাদ করা হয়েছে, তাদের মন গড়া অনুবাদ করেছে তাদের ব্যক্তিগত ভাবে, কিন্তু কোন ওয়ার্ডটা ইউজ করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান ক্ষতি হবে তারা সেটা বোঝে নাই। সময়ত হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই শহরের মধ্যে মক্কাতুল মুকাররমায় জন্মগ্রহণ করলেন। হাযাল বালাদিল আমিন, এমন একটা শহর যে শহরে আল্লাহ রাব্বুল আলামিন সবসময় বরকত আর রহমত দ্বারা ভরপুর করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এমন একটা শহর। সময় তো হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উম্মে নবী বললেন, মক্কা শহরকে উম্মুল কুরা বললেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরাতুত তিনে হাযাল বালাদিল আমিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মভূমি নিয়ে যে আলোচনা করেছেন, স্বয়ং আল্লাহ বলেন সুবহানাল্লাহ। সূরাতুত তিনের মধ্যে হাযাল বালাদিল আমিন, রাসূলের জন্ম নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। কি নিয়ে? জন্ম নিয়ে। আরবিতে বলা হয় মৌলুদ বা মিলাদ বলা হয়। কি বলা হয়? মৌলুদ বা মিলাদ বলা হয়। সূরাতুত তাওবা 128 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে মৌলুদ নিয়ে আলোচনা করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। সূরাতে কি? তাওবা কত নম্বর আয়াত? এই আয়াতে কারিমা মুখস্থ রাখতে হবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৌলুদ বা মিলাদ কোন কোন সূরা আয়াতে কারিমায় তাফসীর রয়েছে। সূরাতুত তিনের মধ্যে রয়েছে। কোথায় রয়েছে? সূরাতুত তিনে রয়েছে। সূরা তাওবা 128 নম্বর আয়াতে কারিমা রয়েছে। 100 কত? লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইকুম। আয়াতে কারিমা হবে আখিরের আয়াত। আয়াতে কারিমার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি রয়েছে? মৌলুদ লে মিলাদ লে আলোচনা করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এরপরে আয়াতে কারিমায় সূরাত দুহার মধ্যে আলাম ইয়াজিদুকা ইয়াতীমা, এই আয়াতে কারিমার মধ্যে কি রয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিশুকাল মানে জন্ম নিয়ে আলোচনা করেছেন, মৌলুদ নিয়ে আলোচনা করেছেন, মিলাদ নিয়ে আলোচনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে সূরা 3 এর মধ্যে হাযাল বালাদিল আমিন, রাসূলের জন্ম নিয়ে আলোচনা। কি নিয়ে আলোচনা? তাফসীর পড়তে হবে আমাদেরকে, কারণ এক একটা ওয়ার্ডের অর্থ যেটা আপনি কোরআনুল কারীমের মধ্যে দেখছেন, একটার সঙ্গে যখন সংঘর্ষ লেগে যাবে, যেমন সূরাতুদ দুহার মধ্যে আল্লাহ তাআলা বললেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, বলে নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বলেছেন এখানে কিন্তু দল্লান শব্দ অর্থ পথভ্রষ্ট। কিন্তু অনুবাদ কিন্তু পথভ্রষ্ট করা যাবে? রাসূল কি গোমরাহ ছিলেন? না, কখনোই গোমরাহ ছিলেন না। তিনি পথ খুঁজতেছিলেন। অন্য জায়গায় ওমা দাল্লা সাহিবুকুম বলেছেন সূরা নজমের মধ্যে তোমাদের সাথী কখনো পথভ্রষ্ট ছিলেন না। তাই এখানে দলালা কি? ওয়াল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই দলালা কিন্তু একই শব্দ। এক একটা ওয়ার্ডের এক একটা জায়গায় ভেদে অর্থ করেছেন তাফসীরকারকেরা। এই জন্য আমাদেরকে তাফসীর ভালো করে পড়াশোনা করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৌলুদ বা মিলাদ বলেন, বুখারী থেকে শুরু করে নিয়ে অনেকগুলো হাদিস গ্রন্থের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই তার মিলাদ নিয়ে আলোচনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। হযরতে মা আয়েশা হাদিস খানা বলেছেন, এই হাদিস খানা রয়েছে মুজাবিল কাবিরে
ইমাম তাবরানী প্রথম খণ্ড 28 নম্বর হাদিস খানা বলেছেন, হযরতে মা আয়েশা বলেন, ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت تذكر رسول الله صلى الله عليه وسلم وابو بكر رضي الله تعالى عنهم মিলাদহুম ইনদি। বলেন সুবহানাল্লাহ। কে বলেছেন? উম্মে আমিরুল মুমিনিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হাদিস খানে রয়েছে মুআজামুল কাবীর, ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন প্রথম খণ্ডে 28 নম্বর হাদিস। কত নাম্বার? মা আয়েশা বলেন, আমি দেখলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমার আব্বা জান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা উভয়জন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদের তাযকিরা করছে, আলোচনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই হাদিসটা সহিহ। কি হাদিস? তাহলে বোঝা গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগ থেকেই কি মিলাদ ছিল? যুগ থেকে কি ছিল? কথা বলতেছেন না জি? অনেকে বলে যে রাসূল কি মিলাদ পড়েছে, সাহাবায়ে কেরাম কি পড়েছে, তাবেঈন কি পড়েছে? এই পর্যন্ত এটা তো ছিলই না। হাদিসকে দেখে বানিয়ে নিয়ে আসলাম নাকি? আলোচনা মানে কি? মিলাদের অনুষ্ঠান করতে। মিলাদের অনুষ্ঠান কি? রাসূলের জন্ম নিয়ে আলোচনা। বলেন সুবহানাল্লাহ। রাসূলের কি নিয়ে? মিলাদ শব্দের বাংলা তো জন্ম। কি বললাম? জন্ম বৃত্তান্ত। আপনি ডিকশনারি খুঁজে দেখবেন, তারিখুল মিলাদ, মওলুদুল মিলাদ, বায়ানুল মিলাদ, তার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ নিয়ে আলোচনা করেছেন। এই হাদিস দ্বারা প্রমাণিত হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে তার জন্ম নিয়ে আলোচনা করেছেন, অনুষ্ঠান করেছেন। কিন্তু হয়তো কিছু এই অনুষ্ঠানের সেক্টর কিছু পরিবর্তন হতে পারে, নিয়ম কানুন কিছু ব্যতিক্রম হতে পারে, হচ্ছে না? যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমানে যে সওয়াসুলের তাবলীগ রয়েছে, আছে না? সিস্টেম কিন্তু এরকম ছিল না। সিস্টেম ছিল নাকি যে মসজিদে থেকে থেকে কোরআনের দাওয়াত দিয়ে এক গ্রাম থেকে আরেক গ্রামে, এবং ঢাকাতে সেখানে কি বিশ্ব ইজতেমা হয়? বিশ্ব ইজতেমা হয়েছে না? হয়েছে। এমন সিস্টেম চালু ছিল না, কিন্তু মূল ভিত্তি কিন্তু ঠিক আছে। দাওয়াতের ভিত্তিটা আসলটা ঠিক আছে। এবং রাসূলের মিলাদের আসল ঠিক রয়েছে, কোরআনে রয়েছে, হাদিসে রয়েছে, মূল আসল দলিল ঠিক রয়েছে। কিন্তু নিয়মের কিছু ব্যতিক্রম হতে পারে। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মিলাদ নেই, এই কথা বললে ঈমান থাকবে না। ঈমান, কারণ রাসূলের জন্ম মিলাদ যদি আপনি অস্বীকার করেন, আমার ঈমানে থাকবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম একটা স্বীকারকারী আপনার ঈমান। এটা কি? এটা একটা ঈমান। সম্মানিত হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি বুখারীর শরহ লিখেছেন ফাতহুল বারী, বুখারীর শরহ লিখেছেন 5 লক্ষ হাদিসের হাফেজ। কত লক্ষ? 5 লক্ষ হাদিসের হাফেজ। তিনি ফতোয়া দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মওলিদুন নবীর অনুষ্ঠান করা জায়েজ রয়েছে সুন্নতে সাহাবা। বলেন সুবহানাল্লাহ। তাহলে ইবনে হাজার আসকালানী যিনি বুখারীর শরহ লিখলেন, যিনি 5 লক্ষ হাদিসের হাফেজ, তিনি কি হাদিস কোরআন বোঝে না? আর আমরা কোথা থেকে কি লেখাপড়া করে আসলাম? আসেন নাজায়েজ বেদাত বলছি। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ। কত লক্ষ? 2 লক্ষ হাদিসের হাফেজ। তিনি ফতোয়া দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মওলিদের অনুষ্ঠান করা, মিলাদের অনুষ্ঠান করা জায়েজ রয়েছে। তাহলে 2 লক্ষ হাদিসের হাফেজ, তিনি তাফসীর জালালাইন লিখেছেন, কিন্তু তিনি ফতোয়া দিলেন। আর কোথাকার মৌলবী এসে বলছে যে এটা অনুষ্ঠান করা যাবে না। তাহলে আমরা কোনটা মানবো? মুস্তাহিদের কথা মানবো, মুহাদ্দিসের ইকরামের কথা মানবো। কোথাকার কোন ব্যক্তি যখন বলবে সেটা আমরা কখনো গ্রহণ করব না। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি
তিরমিজি শরীফ লিখেছেন, তিনি একটা বাব তিনি রচনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদের একটা বাব লিখেছেন, যিনি 3 লক্ষ হাদিসের তিনি হাফেজ ছিলেন। কত লক্ষ? তাহলে এই যেগুলো হাফেজ মুহাদ্দিস মুস্তাহিদ বড় বড় মুহাদ্দিসরা যারা ফতোয়া দিলেন, ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, বিভিন্ন হাদিসের গ্রন্থের মধ্যে রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মওলুদ নিয়ে কেউ কটূক্তি করতে পারবে না, কেউ অস্বীকার করতে পারবে না। অস্বীকার করলে ঈমান থাকবে না। ক্লিয়ার কথা। সম্মানিত হাজেরিন, এখন সম্মানিত হাজেরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম